আমি সিলেট জেলা ছাত্র দলের প্রথম সহসাংগঠনিক আরমান ইসলাম নিপুণ। আমরা এয়ারপোর্ট থেকে বাসার উদ্দেশ্যে আসার সময় স্বাস্থ্যবিদ পৌঁছা মাত্র আমাদের উপর ছিনতাইয়ের উদ্দেশ্যে পথ প্রতিরোধ করে আক্রমণ করে ইশতিয়াক রাজু এবং তার সহযোগীরা। পরে আমাদের গাড়ি এবং আমাদের তিনজনকে তার বাসার ভিতরে নিয়ে বিভিন্নভাবে নির্যাতন করে, আমাদের কাছে মুক্তিপণ দাবি করে, টাকা দেওয়ার কথা বলে বিভিন্নভাবে আমাদের নির্যাতন করে। পরবর্তীতে আমরা ভিত্তিতে অস্বীকার জানালে আমাদেরকে চাপাটি দিয়ে আমাদের শরীরের, আমার হাতে এবং আমার বন্ধুর পায়ে আঘাত রয়েছি। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিচার দাবি করছি এবং এই ধরনের অপকর্ম যাতে আমাদের আশেপাশে আর কেউ করতে সাহস না পায়, এই জন্য প্রশাসনকে ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি। আমি সিলেট জেলা ছাত্র দলের প্রথম সহসাংগঠনিক সম্পাদক। আমরা এয়ারপোর্ট থেকে আসতেছিলাম, আসার পথে স্বাস্থ্যবিদ পয়েন্টে ইশতিয়াক রাজু আর অসহযোগিতা আরও 20-25 জন মিলিয়া আমাদের আটকায় আমাদের অনেক মারধর করছে। আমার বন্ধু বান্ধব মারধর করার পরে আমার গাড়িও রেখা দিচ্ছে, মোবাইল টোবাইল আমাদের সব কিছু রেখা দিচ্ছে। আর ওর নামে আগেও অনেক মামলা টামলা আছে, ও ওগুলোই করে ছিনতাইকারী, বিশিষ্ট ছিনতাইকারী। জাতীয় ছাত্র দলের কিছু সন্ত্রাসীদের হাতে 2 জন ছাত্র দলের নেতা আহত হয়েছে। আজকে আমরা তাৎক্ষণিক শুনতে পারি, আমাদের কাছে ফোন আসে যে স্বাস্থ্যবী এলাকায় এয়ারপোর্ট থেকে আসার সময় জেলা ছাত্র দলের একমাত্র সাংগঠনিক সম্পাদক হারুন ইসলাম নিপুণের উপরে এবং মহানগর ছাত্র দলের পাঠাগার বিষয়ক সম্পাদক শরীফ খানের উপরে সন্ত্রাসী হামলা হয়। আমরা তাৎক্ষণিক খবর পেয়ে আমরা সবাই মেডিকেলে আসা ট্রিটমেন্টের ব্যবস্থা করতেছি। আমরা এদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সন্ত্রাস কারণে এই ইশতিয়াক রাজু এবং তার সাঙ্গপাঙ্গরা এই সিলেটের আনাচে কানাচে প্রতিটা নিহত তারা অপকর্ম করছে, মানুষের উপরে হামলা করছে, নিরীহ নাগরিকদের উপরে হামলা করতেছে। তাদের এত সাহস কে দেয়, কারা তাদেরকে শেল্টার দেয়? প্রশাসন অবিলম্বে তাদেরকে খুঁজে বার করতে হবে। এই 5-10 দিন আগে সে অ্যারেস্ট হয়, আর্মি তাকে খুঁজে, সে গুন্ডার কারবার করে, তার প্রতিবাদ করলে মানুষের উপরে হামলা করে, ঈদগায় চাঁদাবাজি করে, তার উপরে মানুষ হামলা করলে, সে মানুষের প্রতিবাদ করলে তার উপরে নিরীহ মানুষের উপরে হামলা করে। ছাত্র দল নেতাকর্মী বলেন, যুব দল নেতাকর্মী বলেন, তারা এর প্রতিবাদ করলে, তারা এইগুলো চিহ্ন সিলেট বিএনপির কাছে জানাইলে, তারা প্রতিবাদ করলে, তারা ব্যবস্থা নেওয়ার কথা বললে, সে তাদের উপরে হামলা করে দলবল নিয়ে। একে অবিলম্বে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নাইলে আমরা এই সিলেট শহরে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাকে কিভাবে আমরা তা প্রতিহত করবো ইনশাআল্লাহ। বিষয়বস্তু বলতে কোনো আমি যতটুকু জানি, আমি জানার পরে আমি গেছি গিয়া দেখি ওরা রক্তাক্ত অবস্থায়। ওদের মুখ থেকে শুনলাম যে ওদেরকে বা কারা মারছে, কিন্তু শুনলাম যে যার নাম শুনছেন ওনারা তাদের উপর হামলা ছিল, ওইটাই জানি। তারপরে আমরা চিহ্ন নেতৃবৃন্দদেরকে জানাই, ওনারা সবার সহযোগিতা আছে। আমরা ওসমান মেডিকেল